দেখতে দেখতে কখন যে 4 দিন কেটে গেল বুঝতেই পারলাম না। তো যাই হোক, ঘুরতে ফিরতে মানে আনন্দ করে সবাই মিলে গেছি যেহেতু, তাই জন্য আগে একদিন মন্দির দর্শন করে গেছিলাম। আজ যেহেতু চলে যাব, তার জন্য ভাবলাম আজকে একটু মানে জগন্নাথ দেবের দর্শনটা করেই আমরা বাড়ির দিকে রওনা দেবো, কারণ আবার কবে আসবো তার নেই ঠিক। তাই আমরা সবাই মিলে, সবাই না, প্রথমে আমরা 4 জন গেছিলাম, আমি, ছোট্টু, জেঠি আর আমার নতুন বৌদি যে, সেটা গেছিলাম। তো সবাই মিলে চলে গেছিলাম। তো চলে যাওয়ার পর ওখানে গিয়ে আবার ভগবানের দর্শন, আর লাইনটা শুধু দেখার। ওই ওপরে যে সাদা জায়গাটা দেখছো, ওখানটাতে কিন্তু ঠাকুরের প্রসাদ বিক্রি হয়। কেন হয় আমি জানি না, কারণ ঠাকুরের প্রসাদ তো কেউ না কেউ ডোনেট করে, সেগুলো থেকেই হয়, তাহলে কেন বিক্রি করে জানি না। তো যাই হোক, ওরা ওখানে করে, হয়তো ওদের ওটাই ব্যবসা। আর এইখানে দেখো, তারপর দেখছি সবাই, যেমন বাবা, মা, জামাইবুড়ো সবাই চলে এসছে। আসার পরে তারপর আমরা চলে গেছিলাম, আর তারপর তো মন্দির দর্শন করে আমরা চলে গেছিলাম হোটেলে, খাওয়া দাওয়া করে দুপুরে রেস্ট নিয়ে বিকেলবেলার দিকে আমরা গেছিলাম সমুদ্রে পাড়ে, যখন আর কি রোদ্দুরটা পড়ে এসেছে। যেহেতু আজকে আমরা চলে যাব, তার জন্য বেশিক্ষণ থাকতেও পারবো না সমুদ্রের পাড়ে। তো ওখান থেকে গিয়ে আমাদের খাবার টাবার কিনে আমাদের স্টেশনে চলে যেতে হয়েছে। তো স্টেশনে আমার মেয়ে প্রচুর ঘুরে 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 ভীষণ টায়ার্ড, তো তাই ও ট্রলির ওপরেই উঠে গেছে, যেহেতু কোলে নিচ্ছে না কেউ, তাই ট্রলির ওপর উঠে গেছে। আর স্টেশনে গিয়ে ট্রেনের সিট টিট খুঁজে রেখে, সব লাগেজ রেখে বাইরে চলেছিলাম একটু 1 কাপ চা খেতে, আর সাথে একটা কেক নিয়েছি, যদি রাত্রে কখনো খিদে পায় তখন খাবো। তো চাটা নিয়ে বলছে চলো, এখানে বাইরে দাঁড়াতে হবে না, যদি বাই চান্স ট্রেন ছেড়ে দেয় তখন কী করবো। তো তারপর দেখো, ওরা এখানে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। তো আমরাও কিন্তু বাড়িতে পরের দিন পৌঁছে গেছি, বাড়িতে বলতে এটা কলকাতায়। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। থ্যাংকস ফর ওয়াচিং, বাই। ও হ্যাঁ, আমার সবকটা পুরীর ব্লগ কি তোমরা দেখেছো? তাহলে কিন্তু সেটাও কমেন্টে জানিও। থ্যাংকস ফর ওয়াচিং।